হালেলুয়া হালেলুয়া। সবাইকে জয় মাসিকে। জয় মাসিকে। আমরা খুলবো 1 পিতর অধ্যায় 4 আর বাক্য 1 থেকে। 1 পিতর অধ্যায় 4 বাক্য 1 থেকে। আপনারা সবাই খুলেছেন? আমার প্রিয় ভাই আর বোনেরা, এখানে লেখা আছে পরিবর্তিত জীবন। পরিবর্তিত জীবন প্রভুর মধ্যে। কার মধ্যে? পরিবর্তিত জীবন প্রভুর মধ্যে, পরম ঈশ্বরের মধ্যে। আমাদের যে জীবনটা পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তিত জীবনের কথাই এখানে লেখা আছে। আমরা অনেকের জীবনেতে অনেক প্রশ্ন থাকে কি আমরা যে পরিবর্তিত জীবন ব্যতীত করছি, সেই পরিবর্তিত জীবনেতে অনেক রকমের সমস্যা আসছে, কষ্ট আসছে, দুঃখ আসছে। কেন আসছে? কিসের জন্য আসছে? হালেলুয়া, হালেলুয়া। তো আজকে আমরা এই ভেদ আর রহস্যকে জানবো, আমরা বুঝবো। তাই আমরা সবাই প্রার্থনা করব। হে সনাতন কালের বিরাট বিরাজমান আর মহান পিতা परमेश्वर, हे आज्ञम्य ज्योतिতে থাকা পিতা परमेश्वर, স্বর্গজার সিংহাসন পৃথিবী যার পদাসন এমন মহান বিরাট বিরাজমান পিতা परमेश्वरকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই সুন্দর দিনটা দেখার জন্য কত ধনী, কত মহারথী, কত বিদ্বান আজকে এই সুন্দর দিনটা দেখতে পায়নি। তারা এই দিনটা দেখার জন্য ইচ্ছুক ছিল, কিন্তু তাদের কাছ থেকে আজকে নিঃশ্বাসই চলে গেছে। কিন্তু আপনার আর আমার জীবনে প্রভু পরম ঈশ্বর নিঃশ্বাসকে দিয়ে রেখেছেন, যাতে আমরা আর একটা দিন ওনার ভেদ আর রহস্যকে জানতে পারি। যে ভেদ আর রহস্যকে জেনে আমরা মৃত্যুর পর তার কাছে যেতে পারবো, সেই ভেদ আর রহস্যকে জানবার জন্য পরম ঈশ্বর আমাদেরকে জীবিত রেখেছেন, নিঃশ্বাস দিয়ে রেখেছেন। তাই আসুন আমরা পূর্ণ মন প্রাণ অন্তর দিয়ে জীবন্ত ঈশ্বরের দিকে মন তাকাই। ওনার এই বাণীকে আমরা আমাদের নিজস্ব জ্ঞান দিয়ে নয়, নিজস্ব বুদ্ধি দিয়ে নয়, নিজস্ব শক্তি দিয়ে নয়, কিন্তু পরম পিতা পরম ঈশ্বরের পবিত্র আত্মার দ্বারাই বুঝতে চাই। হে পিতা, তাই আপনি দয়া করুন, আপনি আপনার পবিত্র আত্মার দ্বারাই আমাদের বোঝান। হে পিতা, এই ছোট্ট প্রার্থনা নাসারাতের যীশু খ্রিস্টের পবিত্র নামেতে চাইছি পিতা। পিতা শুনুন আর স্বর্গরাজ্যে গ্রহণ করুন পিতা। আমেন, আমেন আর আমেন। হালেলুয়া, হালেলুয়া। হ্যাঁ, আমরা পড়বো। আমাদের সিস্টার পড়ুন। সেই জন্য খ্রিস্ট দেহে কষ্ট সহ্য করেছিলেন বলে তোমরাও নিজেদের অন্তরে সেই একই মনোভাব গড়ে তোলো, কারণ দেহে যে কষ্ট ভোগ করেছে সে পাপের অভ্যাস ছেড়ে দিয়েছে। হালেলুয়া, 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 হালেলুয়া। এখানে কি বলছেন পবিত্র শাস্ত্র? সেই জন্য খ্রিস্ট দেহে কষ্ট সহ্য করেছিলেন বলে। করেছিল? কষ্ট সহ্য করেছিলেন। খ্রিস্ট, প্রভু যীশু খ্রিস্ট দেহেতে কষ্ট সহ্য করেছিল বলে কি হয়েছে? নিজেদের অন্তরে সেই মনোভাব গড়ে তোলো। প্রভু যীশু খ্রিস্ট যে কষ্টটা সহ্য করেছিল, ঠিক সেই রকমই কষ্টের মন আমাদের হৃদয়ের ভেতরে গড়ে তুলতে হবে। হালেলুয়া, হালেলুয়া। প্রভু যীশু খ্রিস্টের দিকে আমাদেরকে তাকাতে হবে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। তিনি দেহেতে কষ্ট সহ্য করেছিল বলে কি হয়েছে? পাপের বশ থেকে আমরা ছাড়া পেয়ে গেছি। তিনি দেহেতে কষ্ট সহ্য করেছিল বলে, তিনি দুঃখ তুলেছিলেন বলে আমরা পাপের বশ থেকে মুক্ত পেয়েছি, ছাড়া পেয়ে গেছি। হালেলুয়া, 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 হালেলুয়া। আর এখানে বলছেন তার ফলে এই জগতের বাকি জীবনটা সে আর জগতের কামনা বাসনা তৃপ্ত করে কাটায় না। তার ফলে একটা বিশ্বাসী এই জগতেতে তার অভিলাষাকে তৃপ্ত করার চেষ্টা করে না। কেননা সে পাপের বশ থেকে যখন ছাড়া পেয়ে গেছে, সে আর তাতে যেতে চায় না। তাদের সেই ভীষণ উচ্ছৃঙ্খলায় আর যোগ দিচ্ছ না, আর সেই জন্য তারা তোমাদের বিরুদ্ধে নিন্দার কথা বলে। হালেলুয়া, হালেলুয়া। এখন তারাই আমাদেরকে দেখে আর তারা অবাক হয় কি তাদের কোনো কিছুতে আমরা যোগ দিচ্ছি না,
এককালে অনেক মাতামাতি হতো, অনেক কিছু হতো, কিন্তু তাতে আর আমরা যোগ দিচ্ছি না। আর সেই জন্যই তারা আমাদের নিয়ে কি করে? নিন্দা করে। 1 নম্বর কারণ। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আমার প্রিয় ভাই আর বোনেরা, আপনারা শুনতে পাচ্ছেন? হ্যাঁ। এখানে বাইবেলের বাক্য বলছেন কি প্রভু যীশু খ্রিস্টের দুঃখটাকে আমাদের মনের মধ্যে রাখতে হবে। কোন দুঃখকে? ক্রুশেতে জীবন দেওয়ার দুঃখকে। হালেলুয়া। যীশু খ্রিস্ট যে সময় ক্রুশেতে জীবন দিচ্ছিল, তার আগে যে দুঃখটা তিনি সহ্য করেছিলেন, কষ্টটাকে, সেই কষ্টটাকে আমাদের অন্তরে রাখতে হবে। কেন রাখতে হবে? কেননা আমরা যখন প্রভুকে গ্রহণ করি আর প্রভুর পথে চলি, যে বিশ্বাসীরা প্রভুর পথে খাঁটি ভাবে চলে, হালেলুয়া, হালেলুয়া, একদম নিট অ্যান্ড ক্লিন, মানে তারা তাদের নিজেকে প্রত্যেকক্ষণ যাচাই করে কি আমি ঠিক চলছি কি ভুল চলছি, হালেলুয়া, হালেলুয়া। সেই বিশ্বাসীদের উপরে অনেক কিছু তাড়না আসে, হালেলুয়া, সমস্যা আসে, কষ্ট আসে। কেন আসে? কেননা সে জীবন পরিবর্তন করেছে বলে, হালেলুয়া, হালেলুয়া। আপনাদের যদি আমি বোঝাতে যাই, একটা ব্যক্তি যখন সে নেশা করত, সিগারেট খেত, কিংবা মুখ দিয়ে খারাপ খারাপ কথা বলতো, পুরো এলাকার ডন ছিল, দাদা ছিল হয়তো, আর তার সাথে সাথে তার কাছে কোনো অস্ত্র শস্ত্র সবসময় থাকতো, সে নেশায় এতটাই থাকতো কি সে দিনের বেলায় হোক আর রাতের বেলায় হোক তার কোনো কিছু লক্ষ্য তার থাকতো না কি এটা কোন সময়, হালেলুয়া। যখন আমার প্রিয় ভাই আর বোনেরা, তখন কিন্তু তার কাছে কোনো এলাকার লোকেরা ঘেঁষতে পারতো না, তার কাছে তার নামে কিছু অপবাদ দিতে পারতো না, কিংবা তার নামে মিথ্যা করে কোনো কিছু উল্টো পাল্টা কথাও বলতে পারতো না। কেন না? তাদের এইটুকুনি ভয় থাকতো, হালেলুয়া, হালেলুয়া, কি আমি যদি এর নিয়ে কিছু একটা মিথ্যে কথা বলি, তাহলে কিন্তু সে কি করবে? আমাকে যেখান থেকে ধরেও আমাকে মারপিট করবে, কিংবা আমার নামে 10-15টা মিথ্যে কথা সেও বলে দেবে। তার কাছে কোনো কিছু ব্যাপার নয়। কিংবা আমি যদি তাদের কোনো কিছু কাজেতে হাত লাগাই, কিংবা তাদেরকে আমরা উল্টো পাল্টা কথা বলি, কিংবা কোনো কিছুর বিষয়ে তাদের মিথ্যা করে অপবাদ দিই, তখন সে কি করবে? আমাকে ছাড়বে না, যেখান থেকেও খুঁজে বের করে আমাকে মারবে, পিটবে। তখন এলাকার লোকেরা কি করে, সেখানকার লোকেরা কি করে? তার নিয়ে কোনো কিচ্ছু বলে না, আর উল্টে তাকে হাত জোড় করে প্রণাম করতে করতে যায়, আর তার নিয়ে বলে খুব ভালো মানুষ, খুব ভালো ব্যক্তি, হালেলুয়া, হালেলুয়া। তারা জানে কি এই ব্যক্তিটা ঠিক নয়, এই ব্যক্তিটা খারাপ, এই ব্যক্তিটা নেশায় পরিপূর্ণ থাকে, তার স্ত্রীকে মারতে থাকে, হালেলুয়া, আর এর ঘর বার বলে নেই দেখতে গেলে, আর লোকেদের উপরে অত্যাচার করতে থাকে, তবুও তাকে প্রণাম করতে থাকে লোকেরা। কেন? তার নামে কোনো কিছু কথাই বলে না, তার আলোচনাই করে না। কেন? তাদের ভয় আছে কি এই ব্যক্তিটা আমাকে এসে ধরে পিটিয়ে মেরে দেবে, কিংবা আমার নিয়েও খারাপ খারাপ কথা চারদিকে প্রচারও করে দেবে, হালেলুয়া। সেই জন্য আমার প্রিয় ভাই আর বোনেরা, সেই সময় তার কাছে দেখা সাক্ষাতের পর হাত জোড় করে জয় 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 করে, হালেলুয়া, 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 নমস্তে নমস্তে, হালেলুয়া। কিন্তু যখন সেই ব্যক্তি প্রভুতে এসে যায়, সে তার জীবন পরিবর্তন করে। সে আগে নেশা করত, নেশাকে ছেড়ে দেয়। সে আগে সিগারেট খেত, সিগারেটকে ছাড়ে, তার দুর্ব্যবহারকে ছাড়ে, স্বভাবকে ছাড়ে, আচরণকে ছাড়ে, হালেলুয়া। জীবনকে পরিবর্তন করে, মনকে পরিবর্তন করে, প্রভুর পথে চলে, প্রভুর পথে খাঁটি আর নিট অ্যান্ড ক্লিন ভাবে চলে, আর সেই সময় সমস্যা উৎপন্ন হয়, হালেলুয়া। তখন সেই ব্যক্তিরাই জেনে যায় কি এ আর কাউকে মারবেও না, এ আর মুখ দিয়ে খারাপ কথা বের করবেও না, এর নামে যদি আমি 5টা নিন্দাও করি, এ আমার নিয়ে 10টা নিন্দা করবে না, হালেলুয়া। এ তো হাতিয়ারকেই ত্যাগ দিয়ে দিয়েছে, এ তো মারধর করবেই না, কেননা এই যিশুর অনুয়ায়ী, হালেলুয়া।
প্রভু যীশু খ্রিস্টের শিক্ষাই আছে, এক গালে থাপ্পড় মারলে আর একটা গাল বাড়িয়ে দাও। হালেলুয়া। হালেলুয়া। তখন তারা দেখে এ তো আমাদের সঙ্গে আর মিলজুলও রাখছে না, আর তারা তখন কি করে, তার নামেতে উল্টো পাল্টা কথা বলে। এখানে লেখা আছে, বাইবেল বলছেন 4 বাক্য, কিন্তু এখন সেই লোকেরাই দেখে আশ্চর্য হন যে তোমরা তাদের সেই ভীষণ উচ্ছৃঙ্খলায় আর যোগ দিচ্ছ না, আর সেই জন্য তারা তোমাদের বিরুদ্ধে নিন্দার কথা বলে। হালেলুয়া। হালেলুয়া। কি বলে? নিন্দার কথা। তোমাদের বিরুদ্ধে কি বলে? নিন্দার কথা। হালেলুয়া। নিন্দার কথা বলে, তোমাদের নিয়ে ঠাট্টা করে। ও যিশু হয়ে গেছো বুঝি? হালেলুয়া। আর তোমরা কাঁদতে থাকো। হালেলুয়া। পাস্টার জি আমি তাহলে আর আসবো না, আমাকে ঘরের লোকেরা অত্যাচার করছে, আর বাইরেও আমাকে উল্টো পাল্টা বলছে। হালেলুয়া। হালেলুয়া। কিন্তু কেন শাস্ত্র এটা বলছেন আমার প্রিয় ভাই আর বোনেরা, কি যখন একটা ব্যক্তি জীবনকে পরিবর্তন করে, মনকে পরিবর্তন করে, সেই পথ থেকে নিজেকে সরায়, তখন লোকেরা তার নিয়ে নিন্দা করে, অত্যাচার করে, খারাপ খারাপ কথা বলে। হালেলুয়া। 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 তাহলে আপনারা বুঝলেন কি আপনাদের ঠাট্টা কেন হয়, লোকেরা আপনাদের উপরে উল্টো পাল্টা কথা কেন বলে। হালেলুয়া। হালেলুয়া। আর এখানে কি বলছে তারপরে বাক্য, কিন্তু যিনি জীবিত ও মৃত সকলের বিচার করবার জন্য প্রস্তুত হয়ে আছেন, তার কাছে তাদের হিসাব দিতে হবে। হিসাব দিতে হবে, এইটাকেই মনে করে আমাদের সব সময় চলতে হবে। কি প্রভু যখন কেউ নিন্দা করবে, প্রভু ধন্যবাদ আমি একটা উঁচু স্তরেতে উঠলাম। হালেলুয়া। হালেলুয়া। আর প্রভু যীশু খ্রিস্টের দিকে তাকাতে হবে। প্রভু যীশু খ্রিস্ট ক্রুশেতে যে ব্যথা যন্ত্রণা সহ্য করেছিল, আর তখনও কি বলছিল, কি প্রভু হে পিতা এরা জানে না এরা কি করছে, এদের ক্ষমা করে দাও। হালেলুয়া। হালেলুয়া। প্রভু নিন্দা করেছিল? প্রভু কাউকে কিছু উল্টো পাল্টে মুখ দিয়ে বলেছিল? না। প্রভু যীশু কি বলছিলেন, প্রভু এরা কি করছে এরা জানে না, এদের ক্ষমা করে দাও। হালেলুয়া। হালেলুয়া। অত ব্যথা অত যন্ত্রণার মধ্যে দিয়ে গিয়েও তিনি কি বলছেন, ক্ষমা করে দাও প্রভু, হে পিতা এদের ক্ষমা করো। হালেলুয়া। হালেলুয়া। তেমনি আমাদের জীবনে অনেক যখন সমস্যা আসে কিংবা অত্যাচার আসে, তখন আমাদেরকে ক্রুশের দিকে দেখতে হবে। যে প্রভু আমাদের জন্য নত হয়ে গেলেন, নম্র হয়ে গেলেন, এই পৃথিবীতে আমার প্রিয় ভাই আর বোনেরা চলে এলেন, আর আমাদের জন্য লোকেদের কাছ থেকে অনেক রকমের অত্যাচারটাকেও সহ্য করলেন। সেই প্রভু যিশুর দিকে আমাদেরকে তাকাতে হবেন, কি তিনি যদি প্রভু হয়ে এত অত্যাচার আর কষ্ট সহ্য করেন, তিনি তো ভালো কথাই বলতে এসেছিলেন। হালেলুয়া। হালেলুয়া। তিনি ঈশ্বরীয় কথা বলছিলেন। প্রভুর মুখ থেকে তো আমরা অন্য কিছু শুনিনি। শুনেছেন খারাপ কথা? প্রভু যিশু তো ভালোই ভালো কথা বলতেন, তাহলেও কেন তার নিন্দা হচ্ছিল? তাহলেও কেন তাকে মারা হলো? তাহলেও কেন তার উপরে অত্যাচার হলো? আমাদেরকে এই মনোভাবটাই আমাদের মধ্যে রাখতে হবে, কি যখন একটা ব্যক্তি পরম ঈশ্বরের পথে চলে, তার খারাপ পথটাকে ত্যাগ করে, তখন অনেক রকমের অত্যাচার তার জীবনেও আসে। যদি প্রভুকেও তারা না ছাড়ে, তাহলে আপনি আর আমরা কে? হালেলুয়া। হালেলুয়া। প্রভু যিশু বলছিলেন, হে জেরুসালেমের নারী, তোমরা আমার জন্য নয়, তোমরা কেন এরকম ভাবে আমাকে এরকম ভাবে কষ্ট দেয়, তাহলে তোমাদের কি করবে এরা? হালেলুয়া। 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 তাই আমার প্রিয় ভাই আর বোনেরা, আমাদেরকে প্রত্যেকক্ষণ সেই ক্রুশের ব্যথা যন্ত্রণার দিকে দেখতে হবে। আমাদেরকে সব সময় বুঝতে হবে, আমার জীবনে যে সমস্যা আসছে, যে কষ্ট আসছে, যে দুঃখ আসছে, এটা শুধুমাত্র পরীক্ষার জন্য। হালেলুয়া। হালেলুয়া। প্রভু যীশু খ্রিস্টেরও পরীক্ষা এসেছিল। প্রভু যীশু খ্রিস্ট কি বলছিলেন? প্রভু যীশু খ্রিস্টকে বলছিলেন, শয়তান কি বলছিলেন? বলছিলেন এই পাথরটাকে রুটি হয়ে যেতে বলো। তখন প্রভু যীশু খ্রিস্ট কি বললেন? প্রভু যীশু খ্রিস্ট বললেন, মানুষ কেবল রুটিতে বাঁচে না, ঈশ্বরের প্রত্যেকটা বাক্যতেই মানুষ বাঁচে। কেবল রুটির দ্বারাই বেঁচে থাকে না, পরম ঈশ্বরের মুখ দিয়ে বেরোনো প্রত্যেকটি বাক্যের দ্বারাই মানুষ জীবিত থাকে। হালেলুয়া। হালেলুয়া। তার মানে প্রভু যীশু খ্রিস্টেরও পরীক্ষা এসেছিল।
তিনটে পরীক্ষা এসেছিল, কিন্তু সেই পরীক্ষার সময়ও তিনি খুব সুন্দরভাবে পরমেশ্বরের বাক্যকে তুলে ধরলেন আর পরমেশ্বরের বাণীকে প্রচার করলেন। হালেলুয়া। তখনই শয়তান কি হলো, দূরে চলে গেল তাদের থেকে। যখন আমাদের জীবনে অনেক রকমের সমস্যা আসে, কষ্ট আসে, দুঃখ আসে, অত্যাচার আসে, তখন আমাদেরকেও, আমার প্রিয় ভাই আর বোনেরা, আমাদেরকেও ক্রুশের দিকে দেখতে হবে, আর ক্রুশের দিকে তাকিয়ে আমাদেরকে উত্তর শয়তানকে দিতে হবে, জবাব। হালেলুয়া। সেই উত্তরটা দিতে হবে, হে শয়তান আমার জীবন থেকে যা, আমি আমার পরম ঈশ্বরকেই ভালোবাসি, আর আমি আমার ঈশ্বরকেই দণ্ডবত করব। হালেলুয়া। আপনার সমস্যার সমাধান সেখানেই হয়ে যাবে, আপনি বুঝতে পারবেন। আমার প্রিয় ভাই আর বোনেরা, এই মসিহা পথে চলতে চলতে আমাদেরকে স্ট্রং থাকতে হবে। হালেলুয়া। আমাদেরকে টিকে থাকতে হবে, স্ট্রং থাকতে হবে। যদি আপনি কষ্টটাকে সহ্য না করে ফেলে প্রভুকেই প্রশ্ন করে দিলেন, হে প্রভু, আমি তো তোমার পথে চলছি, তাহলে আমার কেন এত দুঃখ, এত সমস্যা, এত কষ্ট, অত্যাচার? প্রভু তুমি কি নেই? প্রভু বলে, আমি নেই। তাহলে তোর উদ্ধারটা হলো কি করে? এই উদ্ধারের পথে চলতে চলতে এগুলো সব পরীক্ষা। হালেলুয়া, হালেলুয়া। এই জন্য আমাদেরকেও পরম ঈশ্বরের সঙ্গে, প্রভু যীশু খ্রিস্টের সঙ্গে কথা বলার সময় বুঝে সুঝে কথা বলতে হবে। হালেলুয়া। প্রভু যীশু খ্রিস্টের দিকে আগে তাকাতে হবে। প্রভু যীশু খ্রিস্ট কেমন কষ্ট সহ্য করেছিলেন? তিনি তো আর খারাপ কথা বলেননি, তাহলে ওনার কেন এরকম অত্যাচার হলো? ওনার উপরে এত কষ্ট হলো কেন? হালেলুয়া, হালেলুয়া। এই জন্য কি বলছেন বাক্য, কি বলো? মৃতদেহের কাছে না, তার আগে পাঁচের ওই বাক্যটাই, কিন্তু যিনি জীবিত মৃতদের সকলের বিচার করবার জন্য প্রস্তুত হয়ে আছেন, তার কাছে তাদের হিসাব দিতে হবে। হ্যাঁ, মৃতদেহের তার কাছে হিসাব দিতে হবে। আমাদের কি করতে হবে? আমাদের ক্ষমা করতে হবে। প্রভু, আমি ওনাকে ক্ষমা করে দিলাম। কেন না? আমি জানি একদিন ওকেও হিসাবটা দিতে হবে। একদিন ন্যায়ের দিন যখন আসবে, তখন পরম ঈশ্বর তার কাছ থেকে হিসাব নেবে। তাই আমার চিন্তা করার দরকার নেই, আমার তাকে ক্ষমা করে দেয়া উচিত। হালেলুয়া, হালেলুয়া। প্রভু শিখিয়েছে কিনা আমাদেরকে কাকে ক্ষমা করা? অন্যকে ক্ষমা করা। তাহলে আমাদের ক্ষমা করে দেয়া দরকার। এইটাকে মনে রেখে কি এনা কেউ একদিন ঈশ্বরের সামনে দাঁড়াতে হবে, আর এনাকে সে তার উত্তরটাকে দিতে হবে কি ইনি কেন আমার ঠাট্টা কিংবা আমার উপরে অত্যাচার করেছে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। তারপরে এখানে বাক্য বলছেন, মৃতদের কাছেও তো সেই জন্য খ্রিস্টের বিষয়ে সুখবর প্রচার করা হয়েছিল, যেন দেহের দিক থেকে মানুষের মতোই তাদের বিচার হলেও আত্মায় তারা ঈশ্বরের মতো জীবিত থাকতে পারে। হালেলুয়া, হালেলুয়া। আত্মায় তারা জীবিত থাকতে পারে। আমার প্রিয় ভাই আর বোনেরা, প্রভু যীশু খ্রিস্ট এই গভীরে নেমেছিলেন। হালেলুয়া, আধলোকে। আর ওখানে যে আত্মা আছে সেখানেও উনি প্রচার করেছিলেন। এই জন্যই 3 দিন পর জীবিত হয়ে উঠেছিলেন। আর 3 দিন মানেই হচ্ছে তার মাঝখানে যে দিন আছে একটা, সেই দিনেতে পরম প্রভু যীশু খ্রিস্ট এই আধলোকে নেমে সেই আত্মাগুলোকে প্রচার করেছিল, যে আত্মা ধার্মী ছিল। হালেলুয়া, 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 হালেলুয়া। ধার্মী আত্মাগুলোকে প্রচার করতে গিয়েছিল, আর কবরও খুলে গিয়েছিল, বাক্য বলছেন। হালেলুয়া, হালেলুয়া। আর তারপরে আমরা দেখতে পাই এখানে বাক্য বলছেন, এখন সব কিছুর শেষ সময় কাছে এসে গেছে। সেই সময় কাছে এসে গেছে, অন্তের দিন কাছে এসে গেছে। সেই জন্য তোমাদের মন স্থির করো। কি স্থির করো? মনটাকে স্থির করতে বলছেন। কেন? এবং নিজেদের দমনে রাখো, যেন প্রার্থনা করতে পারো। হ্যাঁ, অন্তের দিন সামনে এসে গেছে। কোন দিন? অন্তের দিন। অন্তের দিন সামনে এসে গেছে। আর এই জন্য বলছেন কি মনটাকে স্থির রাখো। কেন স্থির রাখতে হবে? যাতে তোমরা প্রার্থনা করতে পারো। এই অন্তের দিনে এমন এমন বিশ্বাসীরা আছে, তাদের মন বসবে না প্রার্থনায়। হালেলুয়া, হালেলুয়া। কেননা তাদের মন স্থির নেই।
মনটাকে স্থির করলেই তারা প্রার্থনায় বসতে পারবে, তবেই তারা প্রার্থনায় সময় দিতে পারবে। নালে প্রার্থনার সময় বেড়ে গেলেও তার মনে ইচ্ছা হবে না আমি প্রার্থনা করি। হালেলুয়া, হালেলুয়া। এই জন্য অন্তের দিনেতে আমাদের সবাইকে মনটাকে স্থির করতে হবে ঈশ্বরের দিক থেকে। হালেলুয়া, হালেলুয়া। পরম ঈশ্বরের দিক থেকে যখন আমরা মনটাকে স্থির করব, তবেই আমরা পরম ঈশ্বরের চরণেতে বসতে পারবো। হালেলুয়া, হালেলুয়া। 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 আর তারপরে কি বলছেন? আর সবচেয়ে বড় কথা হলো তোমরা একে অন্যকে গভীরভাবে ভালোবেসো। একে অন্যকে কি ভালোবেসো? গভীরভাবে ভালোবেসো। একে অন্যকে। হালেলুয়া। হালেলুয়া। আমাদের একে অন্যকে গভীর ভাবে ভালোবাসতে হবে। আমরা কারো প্রতি রাগ রাখতে পারি না। এই অন্তিম দিনেতে কোন সময় কোন দিন প্রভু যীশু খ্রিস্ট আসবে কেউ জানে না। আর এই জন্য আমাদের প্রত্যেককেই একে অপরকে ভালোবাসতে হবে। কারোর প্রতি যেন আমরা কোনো কটুতা মনের ভেতরে না রাখি, আমরা কোনো রাগকে না রাখি। আমাদের মুখ যেন কারোর প্রতি এরকম না হয়, সবাইকার সঙ্গেই আমাদের ভালো সম্পর্ক থাকা দরকার। কেন না, এটা অন্তের দিন আসছে। হালেলুয়া, হালেলুয়া। আর তারপরে এখানে বাক্য বলছেন, কারণ ভালোবাসা অনেক পাপকে ঢেকে রাখে। ভালোবাসাই অনেক অনেক পাপকে ঢেকে রাখে। ঢেকে রাখে। হালেলুয়া। হালেলুয়া। কাকে? পাপকে। ভালোবাসাই অনেক পাপকে ঢেকে রাখে। ঢেকে রাখে। হালেলুয়া। হালেলুয়া। আমার প্রিয় ভাই আর বোনেরা, আপনি যদি আপনার পাশের বোনটাকে খুব ভালোবাসেন, আপনার পাশে যিনি বসে আছেন, আপনার পাশের বোনকে যদি ভালোবাসেন, তাহলে কিন্তু সে যদি কিছু ভুল করে আপনি ক্ষমা করবেন তাকে। সে যদি ক্ষমা চায়, আপনার মনের ভেতরে এটা হবে না, হ্যাঁ ও আমাকে দেখো এরম বললো আবার ক্ষমা চাইছে। আপনার কোনোদিন এটা হবে না। কিন্তু আপনার মনে হবে কি আমি তো ওকে সেই সময় ক্ষমা করে দিয়েছি যে সময় আমার সঙ্গে সে উল্টো ব্যবহার করেছিল। আর সে যখন ক্ষমা চাইবে, আপনার তখন হৃদয় থেকে তাকে হৃদয়ের মধ্যে নেয়ার ইচ্ছা হবে কি যাক গে বোন, যা করেছো আমি তো ক্ষমা করে দিয়েছি তোমাকে, তুমি আর পশ্চাতাপ অনুতাপ করতে হবে না। আমি জানি তোমার কিছু না কিছু সমস্যা ছিল। হালেলুয়া, হালেলুয়া। 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 একটা ভাই ভাইয়ের হোক, একটা বোনই বোনের হোক, সবাইয়ের সঙ্গে রিলেশন সম্পর্ক খুব ভালো রাখবেন, মধুর রাখবেন। কোন দিন কোন সময় প্রভু যীশু খ্রিস্ট আসবেন আমরা কেউ জানি না। এই জন্য আমরা যখন কলাসিয়ায় আসি, আমরা একে অপরের প্রতি সেই প্রেমকে আমাদের মধ্যে অন্তরের মধ্যে রাখতে হবে। যে প্রেম দিয়ে পরমপিতা পরমেশ্বর আমাদেরকে প্রেম করেছেন, আর যে প্রেম দিয়ে আমাদেরকে এত প্রেম করেছেন, সে হলো প্রভু যীশু খ্রিস্ট। হালেলুয়া, হালেলুয়া। প্রভু যীশু খ্রিস্টকে দিয়ে পরম ঈশ্বর আমাদেরকে প্রেম করেছেন। এইটাকে আমাদের ভিতরেও রাখতে হবে কি প্রভু যীশু খ্রিস্টের সেই ভালোবাসার দরুনই আমরা কি হয়েছি, আজকে পাপ মুক্ত জীবন যাপন করছি, কিংবা আমাদের পাপের বশ থেকে আমাদেরকে প্রভু যীশু খ্রিস্টের রক্ত ছাড়া দিয়েছে, বলিদান ছাড়া দিয়েছে। আমাদের প্রত্যেক কোন প্রভু যীশু খ্রিস্টের দিকে তাকাতে হবে। তারপরে কোন রকম বিরক্তি প্রকাশ না করে তোমরা একে অন্যকে অতিথি হিসাবে গ্রহণ করো। হ্যাঁ, বিভিন্ন ভাবে প্রকাশিত ঈশ্বরের দয়া পেয়ে যে লোক বিশ্বস্ত ভাবে তা কাজে লাগিয়েছে, সেই রকম লোক হিসাবে তোমরা ঈশ্বরের কাছ থেকে যে রকম দান পেয়েছো তা একে অন্যের সেবা করবার জন্য ব্যবহার করো। হ্যাঁ, একে অন্যের সেবা করবার জন্য ব্যবহার করো। আমার প্রিয় ভাই আর বোনেরা, তোমরা যে যা দান পেয়েছো না কুড়কুড় করে সেই রকম একে অপরের প্রতি কি করো, ব্যবহার করো, দান করো। হালেলুয়া, হালেলুয়া। মনে করো একজন বৃদ্ধা মা, সে খাবার খাচ্ছে, তার প্লেটটাকে সে ধরে নিয়ে যেতে পারছে না। আপনার যদি দান থাকে, বরদান, তাহলে আপনি তার প্লেটটাকে ধরে নিয়ে গিয়ে সেখানে নিয়ে যাবেন আর ধুয়ে দেবেন। হালেলুয়া। কিংবা আপনি দেখছেন এই বয়স্ক বাবাটা খাবার খেতে যেতে পারছে না, তার প্লেটটাকে নিয়ে এসে আপনি তার কাছে দিয়ে দেবেন। এটাও একটা বরদান। এটাকে শেখাতে হয় না, কি করো করো। তাহলে তো এটাকে আপনার উপরে জোর জবরদস্তি দেয়া হচ্ছে, থোপা হচ্ছে। হালেলুয়া, হালেলুয়া।
কিন্তু আপনার অন্তরের ভেতর থেকে যদি এটা আসে, তাহলে আপনি কোথায় না কোথায় গিফট পেয়েছেন, দান পেয়েছেন। হালেলুয়া, হালেলুয়া। এই ভবনের ম্যাটকে তোলার দান কিংবা ঝাড়ু মারবার দান। হালেলুয়া। কাউকে দিয়েছে প্রবচন দেওয়ার দান, কাউকে দিয়েছে স্তুতি করবার দান। হালেলুয়া, হালেলুয়া। সবাই বিভিন্ন বিভিন্ন দানেতে ভরে আছে, কিন্তু নিজের দানটাকে চেনবার মতন ক্ষমতা নিজের মধ্যে রাখতে হবে কি আমি কোন দানেতে পরিপূর্ণ। হালেলুয়া, হালেলুয়া। আমার প্রিয় ভাই আর বোনেরা, এখানে বলছেন, আবার একবার যদি আমরা পড়ি, এখানে বলছেন কোন রকম বিরক্তি প্রকাশ না করে। বিরক্তি প্রকাশ করবো না, চলতে চলো ঘরে চলো, কে ভালো লাগে না আমার করতে, এটা হয় বিরক্তি প্রকাশ। এটা কি হয়? বিরক্তি প্রকাশ। আর এটা দান যদি কেউ পেয়ে থাকে, না আমি পরের ট্রেনে গেলেও চলবে, পরের বাসে গেলেও চলবে, পরের টোটোতে গেলেও চলবে, টোটো যদি চলে যায় আমি হেঁটে গেলেও চলবে, কিন্তু আমি আমার কাজটাকে করে রেখে যাব, কারণ আমার অন্তর চাইছে আমি এখানে এসে কিছু কাজ করে দিয়ে যাই, আমার একটা শ্রমকে দিয়ে যাই। হালেলুয়া, হালেলুয়া। আর এটা হয় কোন রকমের বিরক্তি, এটা হয় কোন রকমের বিরক্তি প্রকাশ না করে নিজের সেই ইচ্ছায় পরম ঈশ্বরের ভবনেতে শ্রম দেয়া। হালেলুয়া, হালেলুয়া। হালেলুয়া। কাউকে জোর জবরদস্তি করে কিছু ভি করানো যায় না, এমনকি পরম ঈশ্বরও আমাদেরকে কোনো জোর জবরদস্তি করেননি তার পুত্রকে নেয়ার জন্য কিংবা তার পুত্র তার দিকে আনার জন্য। হালেলুয়া। উনি বলছেন আমি আমার পুত্রকে বলিদান দিয়ে রেখেছি 2000 বছর আগে, এবারে তোমার যদি অন্তরে জাগে তখন তুমি আমার পুত্রর কাছে আসো। হালেলুয়া, হালেলুয়া। আমরা এতদিন কত কিছু করেছি জগতে, অনেক রকমের অনেক কিছু করেছি, পাপ কাজের মধ্যে জীবন ব্যতীত করেছি। আমার প্রিয় ভাই আর বোনেরা, পরম ঈশ্বর জোর জবরদস্তি করে আমাদেরকে টানেনি সেই সময়ও, কিন্তু যখন আমরা যে দিনকে আমরা হালেলুয়া যে দিনকে আমরা আমাদের অন্তরেতে এটাকে বলতে লাগলাম কি আমি পুরো শেষ হয়ে গেছি, এবার আর আমার কিছু হবে না, কে কোথায় আছো, ঈশ্বর বলে কেউ আছো, আমায় বাঁচাও, সেই দিনকে ওনার পুত্রের আলো আমাদের জীবনে এলো। হালেলুয়া, হালেলুয়া। 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 আমার প্রিয় ভাই আর বোনেরা, যে দিনকে আমরা আমাদের অন্তর থেকে বলবো কি আমার মধ্যে কোনো শান্তি নেই, শান্তি যদি থাকে জগতের তাহলে আমায় দাও, সেই দিনকে পরম ঈশ্বরের আলো আমাদের জীবনে আসে। হালেলুয়া। আপনারাও যারা এখানে বসে আছেন পুরো জিরো হয়ে গিয়ে তারপরে পরম ঈশ্বরের কাছে আসেন, যে কেউ বসে আছেন, ইভেন কি আমিও। হালেলুয়া। আমিও একদিন আমি যখন অনেক কষ্টের মধ্যে, মানে একদম মানে যখন ঈশ্বরকে চিনতাম না, প্রভু যিশুকে জানতাম, যিশুর চমৎকারকে জানতাম না, তখন আমার জীবনে অনেক বড় বড় সমস্যা আসে। তো একদিন আমি যখন 4 তলার উপরে থাকতাম, 3 তলার, আর সেইখানে যখন আমি জানলা দিয়ে বাইরেটা দেখছি, তখন কি দেখছি, একটা এরকম খোয়ার উপরে একটা বাঞ্জারান আর তার ছেলে বসে আছে। আর সেই বাঞ্জারান মানে তারা সিমেন্ট বালি ইট সব বয়ে বয়ে দেয় কাজ করবার জন্য। এখানে কি বলে? লেবার। হ্যাঁ, মেয়ে মহিলা লেবার। হালেলুয়া। আর ওখানে বাঞ্জারান থাকে, তারা এইসবের কাজ করেন। আর তিনি হাতেতে চুড়ি পরে থাকে, বড় বড় কানের পরে থাকে, জানেন তো। এই বাঞ্জারান তার ছেলেকে নিয়ে আছে আর টিফিন খুলেছে, আর টিফিনের ভেতর থেকে রুটি বের করেছি, ছেলেটাকে খাওয়াচ্ছে বাচ্চাকে, আর বাচ্চাটা তার মায়ের মুখে দিচ্ছে। আর তখন আমি জানলা দিয়ে বলি কি ও যে সুখ শান্তিতে আছে, ওই শান্তি আমার চাই, ওর মতন শান্তি এইরকম শান্তি আমার মধ্যে নেই। হালেলুয়া, হালেলুয়া। আমার থেকে খুব শান্তিতে ওরা আছে। আমি হয়তো থাকতে পারি 3 তলার উপরে, আমার কাছে অনেক পয়সা আছে, অনেক কিছু আছে, অনেক সোনা আছে, গয়না আছে, কিন্তু ওর কাছে যেটা আছে সে হলো একরকম শান্তি। সেই শান্তিটা কিন্তু আমার কাছে নেই, এই শান্তিটা আমার পাওয়ার আছে। হালেলুয়া।
তারপরেই প্রভু যীশু খ্রিস্ট আমার জীবনে আসেন আর আমার মধ্যে সেই শান্তিকে ভরেন। আজও আমি সেই শান্তিকে অনুভব করি, আমি আমার প্রভুর শান্তিকে অনুভব করি। সেই শান্তি কোথায় পাওয়া যায় না, কোটি টাকা আপনার কাছে থাকলেও আপনি সেই শান্তি পাবেন না। বরং ঈশ্বরের শান্তি, যিশুর শান্তি। হালেলুয়া, হালেলুয়া। সেই জন্যই তো প্রভু যীশু খ্রিস্ট বলেছেন কি, হে সব পরিশ্রমের পরিশ্রমী আর ভারাক্রান্ত লোকেরা আমার কাছে এসো, আমি তোমায় বিশ্রাম দেব, আমি তোমায় শান্তি দেব। হালেলুয়া। আর এখানে এই জন্যই বলছেন বাক্য, কোন রকম বিরক্তি প্রকাশ না করে তোমরা একে অন্যকে অতিথি হিসাবে গ্রহণ করো, একে অপরকে। কাউকে তুচ্ছ করো না, আমার পাশে আমার জায়গা নেই, বসতে দেবো না। হালেলুয়া। হয়তো ভবনের ভেতরে জায়গা থাকে না, একে অপরের ওপরে বসতে হয় একটু টাচ করে করে, তখনও যেন আপনার পাশের ব্যক্তিকে বিরক্তি প্রদান করো না, কেন না সেটাকে অতিথি হিসাবে গ্রহণ করো। হালেলুয়া, হালেলুয়া। আর তারপরে বাক্য বলছেন, বিভিন্ন ভাবে প্রকাশিত ঈশ্বরের দয়া পেয়ে যে লোক বিশিষ্ট ভাবে তা কাজে লাগিয়েছে, সেই রকম লোক হিসাবে তোমরাও ঈশ্বরের কাছ থেকে যে রকম দান পেয়েছো তা একে অন্যের সেবা করবার জন্য ব্যবহার করো। হালেলুয়া, হালেলুয়া। তারপরে, যদি কেউ প্রচার করে তবে সে এইভাবে প্রচার করুক যেন সে ঈশ্বরের নিজের মুখের কথা বলছে। যদি কেউ প্রচার করে সে এইরকম ভাবে প্রচার করুক যে ঈশ্বরের বাণীটাকে সে সামনে নিয়ে এসে দিচ্ছে তার ভক্তজনদের কাছে। যদি কেউ সেবা করে তবে ঈশ্বরের দেয়া শক্তিতে সে সেবা করুক। কেউ যেন এটা না বলুক কি আমার শক্তি আছে বলে তাই তো আমি ভবনের অনেকটা শ্রম দিয়েছি। তোমার শক্তিটা কোথা থেকে এসছে? পরম ঈশ্বরের তরফ থেকে এসছে। তাই পরম ঈশ্বর যে শক্তি দিয়েছে তার দ্বারা আপনি সেবা করছেন। আমরাও যে সেবাটা করছি, প্রচার করছি, কিংবা সামর্থ্যের কাজ আমাদের দ্বারা হচ্ছে, সব পরম ঈশ্বর দিচ্ছেন বলে হচ্ছে। তাই কখনো নিজের ওপরে এই অহংকারটা, গর্বটা আনা উচিত নয় কি আমি করছি কিংবা আমার দ্বারাই হচ্ছে। হালেলুয়া, হালেলুয়া। কেন এগুলো সব পরম ঈশ্বরের দেয়া, প্রভু যীশু খ্রিস্টের দেয়া শক্তি। এই শক্তির দ্বারাই আমরা দাঁড়িয়ে আছি আর এখানে যা কিছু করছি ভবনের, যেন যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে সব কিছুতেই ঈশ্বরেরই গৌরব পান, ঈশ্বরই গৌরব পান, ঈশ্বরই গৌরব পান। যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে, যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে পরম পিতা পরমেশ্বর যেন গৌরব পান। হালেলুয়া, হালেলুয়া। সেই জন্য আমরা ওনার যা কিছু মহিমাকে আমাদের কাছে রাখা উচিত নয়। পরম ঈশ্বরের সমস্ত মহিমাকে পরম ঈশ্বরকে দিয়ে দেয়া দরকার। কেননা আমরা যদি ওনার ভাগের কিছু মহিমাকে রেখে নিই, হালেলুয়া, হালেলুয়া, সেইখান থেকে আমাদের কাছ থেকে মহিমা পরম ঈশ্বরের যেতে থাকে, অনুগ্রহ যেতে থাকে। কেননা ঈশ্বরের মহিমা কোনোদিন কোনো ভক্তজন কিংবা সেবক রাখতে পারে না। ঈশ্বরের মহিমাকে ঈশ্বরকে ফেরত দিয়ে দিতেই হবে। কেননা যা কিছু এই পৃথিবীতে আমাদেরকে উনি দিয়েছেন তার দ্বারাই আমরা এই সমস্ত কিছু করছি। আর আপনারাও যে শক্তি পেয়েছেন এই ভবনের কাজ করার কিংবা কিছু বি করার, সবকিছু পরম ঈশ্বরের দয়াতে পেয়েছেন। আপনি আপনার ঘরের ভেতরে যে কাজটা করছেন, আপনারা জমিতে যেগুলো কাজ করছেন, সবকিছু ঈশ্বরের দয়াতে পেয়েছেন। তাই কখনো আপনি এটা বলতে পারেন না কি আমি এত পরিশ্রম করছি আর সেখানে আমাকে দান দিতে হবে, কিছু দিতে হবে। হালেলুয়া, হালেলুয়া। এগুলো তো আমার পরিশ্রমের ফল। পরম ঈশ্বর তখনই আপনার কাছ থেকে ওনার মহিমাকে ছিনিয়ে নেবেন, নিয়ে নেবেন। আর আপনার পরিশ্রম, বলছে ও তুমি পরিশ্রম করে এগুলো হচ্ছে বুঝি, না লাগাও এবারে তোমার ভৌতিক জীবনের পরিশ্রম। তখন আমরা যতই পরিশ্রম করি আমরা সেই সফলতা আমাদের জীবনে দেখতে পাবো না, যেটা পরম ঈশ্বরের কে মহিমা দিয়ে আমরা দেখতে পাচ্ছিলাম। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। সেই জন্য আমাদের ভুলে যাওয়া উচিত নয়, আমরা যেখানে আছি, যে জীবনে আছি, পরিবর্তিত জীবনে, সেই জীবনটা প্রভু যীশু খ্রিস্টেরই দেয়া। হালেলুয়া, হালেলুয়া। আর প্রভু যীশু খ্রিস্টের দেয়া জীবনেতে আমরা কোনোদিন ওনার মহিমাকে নিজের মধ্যে নিতে পারি না। হালেলুয়া। আর এটাই হচ্ছে পরিবর্তিত জীবন। আমাদের দুঃখ, সমস্যা, কষ্ট সবকিছু আসতেই থাকবে, কিন্তু আমাদের এটাকে প্রত্যেকক্ষণ মনে করতে হবে এগুলো সব আমার পরীক্ষার জন্য, যাতে কি আমরা একটা
স্ট্রং হয়ে যায় প্রভুর মধ্যে, মসিয়া স্ট্রং মসিয়া হই দাঁড়ানো, স্থির থাকা মসিহা। হালেলুয়া। হালেলুয়া। আপনারা বুঝলেন বাক্য? বুঝতে পেরেছেন? হ্যাঁ। আমরা আসুন আমরা প্রার্থনা করি। সবাই চোখ বন্ধ করুন। ধন্যবাদ, ধন্যবাদ স্বর্গ আর সৃষ্টি রচয়িতা পিতা, আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি পিতা, আপনার স্তুতি আর প্রশংসা করছি পিতা। আজকের এই সুন্দর দিনেতে, সুন্দর সময়তে পিতা, আপনার হৃদয়ের বাণীকে আপনি আমাদের কাছে দিলেন পিতা। হে পিতা, আপনার মহিমাকে আমরা কোনোদিন যেন নিজের কাছে না রেখে দিই। সমস্ত কিছু মহিমা, গৌরব, সম্মান আপনারই পিতা। হে পিতা পরমেশ্বর, আপনার ভক্তজন আর আপনার দাসী প্রভু যা কিছু সম্মান পায়, সমস্ত কিছু ওগুলো আপনার। আমরা যা কিছু শক্তি পাই পৃথিবীতে, সব কিছু শক্তিও আপনার পিতা দেয়া। হে পিতা, তাই আপনার স্তুতি আর মহিমা গৌরব হোক। আজকের এই সুন্দর বাক্যের দ্বারা আপনি আমাদেরকে শিক্ষা দিলেন পিতা। হে পবিত্র আত্মা, আপনি আমাদেরকে শেখালেন কি অন্তের দিন খুবই কাছে আছে, আর আমরা আমাদেরকে জীবনকে পরিবর্তন করতে হবে, মনকে পরিবর্তন করতে হবে। যে পরিবর্তিত জীবনেতে আমরা চলছি, সেই পরিবর্তিত জীবনেতে প্রত্যেকক্ষণ দুষ্টের হামলা হবে, কিন্তু সেই দুষ্টের হামলা, দুষ্টের পরীক্ষাতে প্রভু আমরা পাস হয়ে যাই প্রভু, আমরা আপনার মহিমা করতে পারি প্রভু। এই দয়া আর অনুগ্রহ এখানে বসে থাকা প্রত্যেক জনের উপরে পাঠান প্রভু, আপনি আপনার দাসীর উপরে পাঠান প্রভু, এখানে ভক্তজনের উপরে পাঠান প্রভু। এনাদের সবাইকে আপনি সুস্থ আর চাঙ্গা রাখুন, আত্মিক জীবনেতে এনাদের বাড়ার শক্তি দিন, আর আপনি আপনার অনুগ্রহ ভরা হাত এখানে বসে থাকা বাচ্চাদের উপরেও পাঠান। এই ছোট্ট প্রার্থনা নাসারাতের যীশু খ্রিস্টের পবিত্র নামেতে চাইছি পিতা। পিতা শুনুন আর স্বর্গের রাজ্যে গ্রহণ করুন পিতা। আমেন, আমেন।